আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এপাশে হচ্ছে কতগুলো বীজ দেখতে পাচ্ছেন। করলার বীজ, বরবটি, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো। তো এগুলো হচ্ছে ঢেঁড়স, এগুলো হচ্ছে আমরা আজকে লাগাবো। তো আমাদের পুকুরের পাড়ে যে কিছু নতুন মাটি ফালানো হয়েছিল তার আগের কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এপাশে হচ্ছে নতুন মাটিতে আমরা কিছু শশার বীজ ফেলেছি। মাশাল্লাহ চারাগুলো খুব সুন্দর করে হয়েছে। আর এখানে হচ্ছে আমি এখন বরবটি আর করলার বীজ ফেলছি। যা কিছুই লাগাচ্ছি মাশাল্লাহ সব কিছুই হচ্ছে। আর নতুন মাটিতে নাকি যে কোনো কিছু লাগালে হয়ে যায় তাড়াতাড়ি, মাটির জোরটা বেশি পায়। তো এই পাশে হচ্ছে আমি এই বীজগুলো লাগাচ্ছি। তো তার সাথে হচ্ছে আমার ছাদের উপরে কিছু অনেক 2-3 মাস আগে হচ্ছে করলার বীজ বুনেছিলাম। তো একটা মজার বিষয় হচ্ছে আমি ভেবেছিলাম যে এই করলার চারাগুলো আর হবেই না, কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর করে ছাদে এই দইয়ের হাঁড়িটাই হয়েছে। তো আমি হচ্ছে এই যে পুকুরের পাড়ে যে মাটিগুলো আছে এখানে হচ্ছে একটু মাটিটা আলগা করে নিয়ে এই যে আমার এই করলা 3টা চারা যে হয়েছে সেগুলো একটু লাগাচ্ছি। তো এত ভালো লাগছিল, আমি তো আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আর হবে না, কারণ 3 মাস পরে যে চারাগুলো হবে এটা মানে অসম্ভব একটা ব্যাপার। তো যাই হোক মাশাল্লাহ হয়েছে। তো এগুলো হচ্ছে আমি একটু লাগালাম আর সাথে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। তো চারাগুলো লাগানোর পরে হচ্ছে একটু বাড়ির পিছন দিকে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আম্মু আর আমি একটু গাছের কি অবস্থা দেখছিলাম। তো মাশাল্লাহ এসে দেখি গাছের টমেটোগুলো একদম নিচের দিকে পেকে পেকে ঝুলেছিল। তো ওই সময় আর কি আমরা কোনো জালিও নিয়ে যাইনি, মানে ভাবতে পারিনি আজকেও যে গাছে এতগুলো টমেটো পাবো। মাশাল্লাহ অনেকগুলো টমেটো খাওয়া হয়েছে, কিন্তু সেভাবে ভিডিও আর রেকর্ডই করা হয়নি। তো আজকে হচ্ছে যখন পিছিয়ে এসেছি আর দেখলাম, ভাবলাম যে চলে গেলে আর দেখা যাবে কি, আর আশাই হবে না। তো টমেটোগুলো আমি নিয়ে নিলাম। মাশাল্লাহ দেখুন কি সুন্দর করে কালার হয়েছে। আর অনেকগুলো টমেটো এবার খাওয়া হয়েছে। আর গাছের যে কোনো কিছুই কিন্তু অনেক ভালো লাগে, একদম টাটকা আর নিজের হাতের লাগানো। আর আমরা অনেক যত্ন করে এই গাছগুলো লাগিয়েছিলাম। সেটা হচ্ছে আপনাদের সাথে আমার প্রথম যে ভিডিওগুলো শেয়ার করেছি সেই ভিডিওতে আপনাদের বলেছিলাম। তো যাই হোক, এপাশে হচ্ছে আমি আজকে লাউ পাতা দিয়ে হচ্ছে শিং মাছ রান্না করব। তো লাউ পাতাটা যখন আম্মুকে বলেছিলাম যে যখন লাউয়ের ডগাগুলো নিতে যাব তখন ভিডিওটা অন করব, কিন্তু আম্মু যখন অন্য কাজে ব্যস্ত ছিলাম আম্মু নিজেই একা গিয়ে নিয়ে আসছে, তার আর কি মনে ছিল না আমাকে যে বলে নিয়ে যাবে। তো যাই হোক, এপাশে হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। যেহেতু আর মনে ছিল না আর ওই কথা বলেও আর লাভ নেই। তো আমি হচ্ছে শিং মাছের ঝোলটা রান্না করছি। আর বাচ্চারা এই শিং মাছের ঝোলটা খেতে পছন্দ করে। আর বড়রা সবাই আর কি বলে চৈত্র মাসে নাকি এরকম ঠান্ডা ঝোল হালকা মশলার খাবার নাকি খেলে ভালো, গরমের মধ্যে নাকি পেটটা ঠান্ডা থাকে। তো যাই হোক, এপাশে হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর এটা তো রেসিপি ধরে এভাবে রান্না করার কিছু নেই, সবাই মোটামুটি রান্নার রেসিপি জানে। তো আমি আর সেভাবে শেয়ার করলাম না। এপাশে হচ্ছে আমি শুকনো মুদি ভাজা যেগুলো আনা হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়িতে তো তেমন লোক নেই, বা আদি বাবাও বাড়িতে থাকে না। তো আমাদের যখন মুদি বাজার যেগুলো আর কি শুকনো যা কিছু আছে যখন লাগে আর কি, তখন আমাদের পরিচিত এক লোক আছে, তাকে আর কি কল করে দিলে সে আর কি বাড়িতে দিয়ে যায়। তো সকালবেলা আর কি সে বাড়িতে দিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখছি। তো এর পাশে হচ্ছে ময়দা, তারপর হচ্ছে চিনি, আর সাথে হচ্ছে মিশ্রি, যেগুলো আর কি এখন লাগবে না, হাতের কাছে লাগবে না, সেগুলো আর কি একটু এক্সট্রা করে একটা বড় পটে করে রেখে দিচ্ছি। আর সাথে হচ্ছে মটর ডালটা, তো সেটা হচ্ছে একটা জারের মধ্যে রেখে দিলাম। তো আরেকটি কথা না বললেই নয়, আমি দেখেছি যে অনেক আপুরাই অনেক সুন্দর করে তাদের ভিডিওতে এক এক আপুর কমেন্ট পড়ে। তো আমি কিন্তু আমার ভিডিওতে সেভাবে কোনো আপুদের কমেন্ট পড়ি না। তা কেন পড়ি না সেটাও আপনাদেরকে বলছি, কারণ আমার মনে হয় আমি যদি একটা আপুর কমেন্ট পড়ি তাহলে অন্য আপুদের মন খারাপ হবে। আর একটি ভিডিওতে তো আর সবার কমেন্ট পড়া যায় না। আমার কাছে মনে হয় আমার কাছে সব আপুরাই অনেক প্রিয়, আর সবাই আমার ভিডিওটি খুব ভালোবেসে অনেক মন দিয়ে দেখে এবং খুব সুন্দর করে কমেন্টগুলো করে। তো আমার মনে হয় যে একটা আপুর কমেন্ট পড়লে আরেকটা আপু কষ্ট পাবে। তো যার জন্য আমি চাই না কোনো আপু কষ্ট পাক, তার জন্য আমি কোনো ভাই আপুদের ভিডিওতে
কমেন্টগুলো পড়ি না। তো যাই হোক, এপাশে হচ্ছে সন্ধ্যার দিকে আমি একটু চা বানাচ্ছি। তো চা বানাতে যেয়ে দেখলাম একটু চা পাতা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চা পাতাটা ঢেলে নিলাম। তো আমার এই কথাটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে আমি জানি না, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওর এ পর্যন্ত এসে আমি একটি লাইক চেয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কাজের কোনো কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই পাশে হচ্ছে আমার চাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চাটা ঢেলে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমরা খেজুরের জোলা গুড়টা দিয়ে চা খাচ্ছি। তো আমার কিন্তু এই গুড়টা দিয়ে চা খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে এই গুড় দিয়ে চা খাওয়াটা কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই পাশে হচ্ছে আম্মুর একটা কল এসেছিল, তো আমার যা আম্মুর চাটা আম্মুর রুমে দিয়ে আসছে। আর এ পাশে হচ্ছে আমরা দুই যা মিলে চা খাচ্ছি। তো অনেক দিন আগের একটি ভিডিও সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে একটু শেয়ার করব। ঈদের আগের দিন আর কি, চাঁদ রাতের দিন আমার দেবর আমার ছেলে মেয়ের জন্য আর আমার দেবরের ছেলের জন্য কিছু কার আর কালার পেন্সিল পাঠিয়েছে। তো এই দুটো কার হচ্ছে দুই ভাইয়ের জন্য, মানে আদি আর আরাবের জন্য, আর কালার পেন্সিল ওহির জন্য দিয়েছে। তো আমার কিন্তু দেখে খুবই ভালো লেগেছে। এরকম বাইরের থেকে আসা বাচ্চাদের কিছু দেখলে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।